প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি সারা বিশ্ব মেতে ওঠে ভালোবাসার উৎসবে, যাকে আমরা বলি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এই দিনটির শুরু কিভাবে হয়েছিল? কেনই বা একে ঘিরে এত উন্মাদনা? চলুন জেনে নিই এর পেছনের ইতিহাস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ইতিহাস বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর। এর পেছনে ধর্মীয় বিশ্বাস, প্রাচীন রোমান ঐতিহ্য এবং ট্র্যাজিক বীরত্বের কাহিনী মিশে আছে। সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি হল রোমান ক্যাথলিক চার্চের যাজক সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে। খ্রিস্টীয় ৩য় শতাব্দী। রোমে তখন রোমান সম্রাট ২য় ক্লডিয়াসের রাজত্ব। তিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত পুরুষরা বিবাহিতদের তুলনায় অনেক ভালো সৈনিক হয়, তাই তিনি তরুণদের জন্য বিয়ে নিষিদ্ধ করেছিলেন। সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের এই অন্যায় আদেশ মেনে নিতে পারেননি। তিনি গোপনে তরুণ প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করতেন। সম্রাট যখন এটি জানতে পারেন, তখন তিনি ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করেন এবং ১৪ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথিত আছে, কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন কারারক্ষীর অন্ধ মেয়ের প্রেমে পড়েছিলেন। মতান্তরে তার অন্ধত্ব দূর করেছিলেন। মৃত্যুর ঠিক আগে তিনি মেয়েটির উদ্দেশ্যে একটি চিরকুট লিখে যান, যার শেষে লেখা ছিল, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এই বাক্যটি আজও বিশ্বজুড়ে প্রেমে ব্যবহৃত হয়। ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ গ্যালাসিয়াস ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। অনেকে মনে করেন প্রাচীন রোমান বসন্ত উৎসব লুপারক্যালিয়াকে খ্রিস্টীয় রূপ দিতে এই দিবসটি প্রবর্তিত করা হয়েছিল। মধ্যযুগে ভ্যালেন্টাইন্স ডে যে রোমান্টিক রূপ পেয়েছে, তাতে সাহিত্যিকদের বিশাল ভূমিকা ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন চসারই প্রথম ব্যক্তি, যিনি এই দিনটিকে ভালোবাসার দিন হিসেবে সাহিত্যের পাতায় প্রতিষ্ঠিত করেছিলেন। ১৩৮২ সালে চসার পার্লামেন্ট অফ ফুলস বা পাখিদের সংসদ নামে একটি কবিতা লিখেছিলেন। এই কবিতায় তিনি প্রথম উল্লেখ করেন যে সেন্ট ভ্যালেন্টাইনের দিনে পাখিরা তাদের সঙ্গী বা জোড়া বেছে নিতে একত্রিত হয়। তিনি লিখেছিলেন, ফর দিস ওয়াজ অন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, when every bird cometh there to choose his mate। চসারের আগে সেন্ট ভ্যালেন্টাইন দিবসটি ছিল মূলত একজন খ্রিস্টান শহীদের আত্মত্যাগের স্মরণে একটি গম্ভীর ধর্মীয় দিন। সেখানে প্রেম বা রোম্যান্টিকতার কোনো স্থান ছিল না। চসারই প্রথম এই দিনটির সাথে বসন্তের আগমন এবং প্রেমের একটি কাল্পনিক যোগসূত্র তৈরি করেন। চসারের এই কবিতার পর থেকে মধ্যযুগের অভিজাত সমাজে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একে অপরকে প্রেমপত্র বা কবিতা পাঠানো একটি প্রথায় পরিণত হয়। জেফ্রি চসার যদি ভ্যালেন্টাইন্স ডের রোম্যান্টিক ভিত্তি স্থাপন করে থাকেন, তবে উইলিয়াম শেক্সপিয়ার একে জনপ্রিয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার লেখনীতে এই দিনটি যেমন রোম্যান্টিক, তেমনি কখনো কখনো বিরোহী বা ট্র্যাজিক রূপে ধরা দিয়েছেন। তার কালজয়ী ট্র্যাজেডি হ্যামলেটে চতুর্থ অঙ্কের পঞ্চম দৃশ্যে ওফেলিয়া মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় একটি গান গেয়েছিলেন, টুমরো ইজ সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, all in the morning betime, and I am made at your window to be your Valentine। এখানে দেখা যায় যে সেই সময়েই, অর্থাৎ ১৬শ শতাব্দীতে ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয়জনের জানালার নিচে গিয়ে তাকে উইশ করা বা গান গেয়ে ভালোবাসা জানানো প্রথা ইংল্যান্ডে প্রচলিত ছিল। আজ ভ্যালেন্টাইন্স ডে মানে কেবল প্রেম নয়, এটি বন্ধুত্বের, পরিবারের এবং আস্থার একটি বহিঃপ্রকাশ। বাংলায় ফাল্গুনের শুরু আর ভ্যালেন্টাইন্স ডে প্রায় পাশাপাশি হওয়ায় এখানে বাসন্তী রং আর লাল গোলাপের এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায়। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতি মুহূর্তে, সম্পর্কের প্রতি ক্ষেত্রে জড়িয়ে আছে। তবুও ভ্যালেন্টাইন্স ডে আমাদের মনে করিয়ে দেয় প্রিয়জনকে ধন্যবাদ জানাতে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করতে। আপনার এবং আপনার প্রিয়জনের দিনটি কাটুক ভালোবাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব ও ফলো করুন আরও এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।